নমস্কার নমস্কার। এখন আমি রয়েছি সেন্ট্রাল বাস স্ট্যান্ড যে পেছনের রাস্তাটা, সেইখানে অনেকেই অনেক ভিডিও হয়তো দেখেছেন যে আবারও সেনাপতি নদীর জল বেড়েছে, যার ফলে বন্যার সম্ভাবনাটা বেড়ে গেছে। চলুন আগে গিয়ে দেখবো আমরা কোথায় কোথায় জল, কতটা এই পাশ দিয়ে যাওয়া যাচ্ছে। আমরা যাব রথতলা হয়ে ঘাটাল থেকে যে মনসুকা রাস্তা, ওই রাস্তাতে যাব। সম্ভব হলে এই পাশের দিকটা রথতলা থেকে যে ডান দিকের রাস্তাটা, ওই দিকেও যাওয়ার চেষ্টা করব। এখান থেকে বাঁ দিকে আড়গোড়া চাতালে জল, ওখান দিয়ে আর গাড়ি আরে যাওয়া যাচ্ছে না। ঘাটাল পৌরসভা, এখন বাজে ঘড়িতে প্রায় 5:50। আর আজকে তারিখ হচ্ছে 11 তারিখ, জুলাই মাসের 11 তারিখ। বেশি জল বাড়লে এই এখান পর্যন্ত জল হয়ে যায়, এখান দিয়ে আর যাওয়া যায় না। তো আপাতত এখনও সেরকমভাবে জল বাড়েনি, যার জন্য এখন পর্যন্ত এখনও জল আসেনি। তবে সম্ভবত যে রামচন্দ্রপুর মোড় রয়েছে ওইখানে হয়তো জল থাকবে, তার আগেও হয়তো থাকতে পারে। এই যে দেখুন সামনে একজন নিয়ে যাচ্ছে পারাপার করার জন্য ডিঙি নৌকাগুলো। মনে তো হয় যে পঞ্চানন্দ যে মন্দির রয়েছে ওখান পর্যন্ত যেতে পারবো মনে হয়। চলুন গিয়ে দেখা যাবে যে কতটা যেতে পারছি আমরা। কদিন আগে যে বন্যা হয়েছিল তাতে জল যেন খুব তাড়াতাড়ি বেড়ে গিয়েছিল, এবারটা সেইভাবে অত তাড়াতাড়ি বাড়েনি। ও এখান থেকে জল রয়েছে, তবে তেমনভাবে নয়, যাওয়া যাবে। চলুন আগে পর্যন্ত দেখি কতটা যাওয়া যায়। টোটো তো আসছে ওপাশ থেকে। তবে এখানে যখন এতটা জল রয়েছে মনে তো হয় ওই পাশেও আরও বেশি জল তো হবে, কারণ এই সাইডটা একটু উঁচু আর ও পাশটা একটু নিচের সাইড। এখানটাও পার করা যাবে আমার মনে হয়, কারণ এখানটা তেমন বেশি জল নেই।
এখানটা পার করে ফেললাম। চলুন আগে কতটা যাওয়া যায় ওপাশটা দেখে আসি। এই হলো পঞ্চানন্দ মন্দির। ওখান থেকে বাইরে আসছে, চলুন দেখি কতটা যাওয়া যায়। বেশি দূর যাওয়া যাবে বলে তো মনে হয় না, স্কুটি নিয়েও আসছে। এটা হলো 6 নম্বর ওয়ার্ড। এর আগেও আমি অনেক রকম ভিডিও বানিয়েছি, তাতে অনেকেই বলেছি যে যখন এইভাবে আপনি জলে পারাপার করবেন চেষ্টা করবেন যে বাইক যাতে বন্ধ না হয়। বাইক যদি বন্ধ হয় তাহলে বাইক স্টার্ট করা মুশকিল হবে, এখান থেকে অনেকটা বেশি জল। তো এখান থেকে আর যাবো না, কারণ ওপাশে দেখলাম একটু বেশি জল, প্রায় হাঁটু সমান জল, আর ওখান থেকে পেরিয়ে গেলে আরও বেশি জল হবে। তো এই রাস্তায় যারা মনসুকা যাওয়ার কথা ভাবছেন বা মনসুকা থেকে ঘাটাল আসার কথা ভাবছেন, তারা এখন আসতে পারবেন না বাইক নিয়ে। চলুন এখান থেকে আমরা যাব রথতলা থেকে যে ডান দিকের রাস্তাটা, যেটা কলকাতানগর গিয়েছে, ওই রাস্তাটা দেখবো পাশে কতটা যাওয়া যাচ্ছে। জল যেভাবে বাড়ছে কাল হয়তো এত দূর হয়তো আসা যাবে না।
এখন আমি ধরেছি গড়প্রতাপনগরের যে রাস্তা রথতলা থেকে, সেই রাস্তায় যাচ্ছি। দেখবো এই পাশে কতটা যাওয়া যাচ্ছে। এখান থেকে তো ডান দিকে যাওয়াই যাবে না, কারণ এই বাসটা অনেকটাই নিচু, এখান থেকে যাওয়া সম্ভব নয়। ধরুন বাঁ দিকে আমরা যাবো, এই বাসটা কতটা যাওয়া যাচ্ছে দেখবো। এখানটা একটু নিচু, আর এখানটা একটু বেশি জল থাকে। আগেও আমি ভিডিও করেছিলাম। এইভাবে যখন জলে পারাপার করবেন বাইক নিয়ে, চেষ্টা করবেন রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার। নাহলে এই ঢালাই রাস্তাগুলো সাইডে অনেকটা করে গর্ত হয়। ধরুন এখানটা তো বেরিয়ে পড়লাম, আগে ও পাশে আরও গিয়ে দেখবো বাসটা কতটা যাওয়া যাচ্ছে। মনে হয় সেই পোল পর্যন্ত যেতে পারবো। আগে যে পোল রয়েছে ক্লাবের যে আগেটায়, ওখান পর্যন্ত মনে হয় তো যাওয়া যাবে। ওখান থেকে বাইক আসলো, হয়তো যাওয়া যেতে পারে। চলুন গিয়ে দেখি। অনেক জল পাশে, অনেক জলের পাশে, তাহলে যাবো না। তো ওপাশে এক আঁঠু জল, আর ওপাশে গেলাম না। কাল হয়তো আরও বেড়ে যাবে, পাঁচ পর্যন্ত এত পর্যন্ত হয়তো আসা যাবে না। তো দেখলেন এই রাস্তায় এতদূর পর্যন্ত আসা যাচ্ছে। আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন, আগের ভিডিও বলতে কদিন আগে যে বন্যা হলো, তখন একজন কমেন্ট করেছিল যে এপাশে গড়প্রতাপনগরের দিকে দেখানোর জন্য। তো তখন দেখাতে পারিনি, সরি তার জন্য, কারণ তখন বন্যার জল প্রায় কমতে শুরু করেছে, যার জন্য আর দেখানো হয়নি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন লোকাল আপ টু ডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।